আজকের ছোট্ট গল্প, আম বিক্রেতা ও গোপালের চালাকি। তপ্ত দুপুরবেলার সূর্য নবদ্বীপের জমজমাট বাজারের উপর কিরণ দিচ্ছিল। গোপাল বরাবরের মতোই এক দুষ্টুমিপূর্ণ ঝিলিক নিয়ে সেই বিশৃঙ্খলা পর্যবেক্ষণ করছিল। আজ তার মনোযোগ বিশেষভাবে আকৃষ্ট করেছিল ভবানীবানু নামের এক বেশ দাম্ভিক বণিকের দিকে, যে তার আমের অসাধারণ গুণাগুণ নিয়ে উচ্চৈঃস্বরে বড়াই করছিল। সমগ্র বাংলার সেরা আম। ভবানীবানু হাঁক পাড়ছিলেন, তার বুক যেন একটা পায়রার মতো ফুলেছিল, মধুর মতো মিষ্টি, বর্ষার বৃষ্টির মতো রসালো। একটি কামড় আপনাকে সোজা স্বর্গে পৌঁছে দেবে। কিছু লোক জড়ো হয়েছিল, বেশিরভাগই ভবানীবানুর নাটকীয় ঘোষণায় আমোদ পাচ্ছিল। গোপাল কাছের একটি স্তম্ভে হেলান দিয়ে চিন্তিতভাবে তার চিবুক চুলকাচ্ছিল। তার মাথায় একটি বুদ্ধি খেলছিল, গোপালের নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা এবং কিছুটা কৌতুকপূর্ণ দুষ্টুমির মিশ্রণ। সে ভবানীবানুর দোকানের দিকে এগিয়ে গেল, এক সরল কৌতূহলের প্রতিমূর্তি হয়ে। ওহে মাননীয় ভবানীবানু, গোপাল শুরু করল, তার কণ্ঠস্বর মিথ্যা প্রশংসায় ভরা। আপনার আম সত্যিই স্বর্গীয় শোনাচ্ছে, কিন্তু বলুন তো, এর অতুলনীয় মিষ্টত্বের রহস্য কি? ভবানীবানু মনোযোগ পেয়ে আরও বেশি আত্মতুষ্ট হয়ে উঠলেন। আহা, আমার প্রিয় বন্ধু, এটি একটি কঠোরভাবে গোপনীয় পারিবারিক রহস্য, যা বংশ পরম্পরায় চলে আসছে। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি, এতে বিশেষ জ্যোৎস্না স্নান এবং প্রাচীন মন্ত্রের ফিসফিসানি জড়িত। তিনি রহস্যময়ভাবে চোখ টিপলেন। গোপাল বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, জ্যোৎস্না স্নান এবং মন্ত্র, কতই না চমৎকার! বলুন তো ভবানীবানু, এই বিশেষ আমগুলোর কি কোনো জাদু ক্ষমতাও আছে? ভবানীবানু নিজের কল্পনার জগতে মগ্ন হয়ে দ্বিধা করলেন না। জাদু? আরে অবশ্যই। এগুলো কোনো সাধারণ আম নয়, এদের ক্ষমতা আছে একটি কামড়েই মানুষের সমস্ত চিন্তা দূর করে দেওয়ার। তিনি আড়ম্বরের সাথে ঘোষণা করলেন। গোপাল হাততালি দিয়ে বলল, চমৎকার! তাহলে তো ভবানীবানু, আমার অবশ্যই একটা চাই। আমার মা আজকাল খুব চিন্তিত, হয়তো আপনার জাদুকরি আম তাকে কিছুটা শান্তি এনে দিতে পারে। ভবানীবানু হেসে বললেন, উৎকৃষ্ট পছন্দ আমার বন্ধু, সত্যিই বুদ্ধিমানের কাজ। তিনি তার সবচেয়ে বড়, সবচেয়ে রসালো আমটি বেছে নিয়ে গোপালের হাতে দিলেন। এর দাম এক রৌপ্য মুদ্রা। গোপাল আমটি নিল, খুব মনোযোগ সহকারে পরীক্ষা করল। তারপর ঠিক সময় মতো একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আহা ভবানীবানু, একটা ছোট সমস্যা আছে। ভবানীবানু ভ্রুকুটি করলেন। সমস্যা? এত চমৎকার একটা আমের আবার কি সমস্যা থাকতে পারে? গোপাল আমটি তুলে ধরল। দেখুন, আপনি বলেছিলেন এই আমের একটি কামড়েই চিন্তা দূর হয়ে যায়। যদি আমি এখনই এটি খাই, তবে আপনাকে দেওয়ার জন্য আমার কাছে রৌপ্য মুদ্রা নেই। এই চিন্তাটি দূর হয়ে যাবে, আর তখন এটি কেনার উদ্দেশ্যই তো ব্যর্থ হয়ে যাবে, তাই না? ছোট ভিড়টির মধ্যে নীরবতা নেমে এল। ভবানীবানুর চোয়াল ঝুলে গেল। তিনি কিছুক্ষণ থতমত খেলেন, তার মুখ লাল হয়ে গেল, যেন পাকা আমের মতোই। গোপাল বলতে লাগল, তার কণ্ঠস্বর একেবারে যুক্তিসঙ্গত। এটা কি কিছুটা হেঁয়ালি মনে হচ্ছে না? আপনার কি মনে হয়, হয়তো আপনার কাছে অন্য কোনো আম আছে যা এই দার্শনিক দ্বিধা সমাধান করতে পারে? ভিড়টি হাসিতে ফেটে পড়ল। এমনকি ভবানীবানুর সহকর্মী বণিকরাও তাদের হাসি চেপে রাখতে পারলেন না। ভবানীবানু বুঝতে পেরে যে গোপালের সরল যুক্তিতে তিনি সম্পূর্ণরূপে পরাজিত হয়েছেন, কেবল হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেললেন। পরাজিত কিন্তু কিছুটা কৌতুক বোধ করে তিনি হাত নেড়ে বললেন, ঠিক আছে ঠিক আছে গোপাল, তুমি জিতেছ। আমটা নিয়ে যাও, আর পরের বার তোমার চালাকিটা একটু কম দামি জিনিসের জন্য ব্যবহার করার চেষ্টা করো। গোপাল মুচকি হেসে রসালো আমের একটি বড় কামড় দিল এবং হাসিমুখে বলল, ধন্যবাদ ভবানীবানু, আপনার আমগুলো তাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো দেখাতে থাকুক। এই বলে সে চলে গেল, হতভম্ব বণিককে বাজারের হাসির পাত্র বানিয়ে। এবং আবারও গোপালের ক্ষিপ্র বুদ্ধি কেবল তাকে একটি বিনামূল্যে আমই এনে দিল না, বরং নবদ্বীপের সকলের জন্য একরাশ হাসিও জুগিয়েছিল। তার চালাকি বরাবরের মতোই আমোদ এবং একটি মৃদু অনুস্মারক ছিল যে কখনো কখনো সবচেয়ে সরল যুক্তিও সবচেয়ে বড়াইকারীকে পরাস্ত করতে পারে।